নমস্কার, কেমন আছেন সবাই? আজ শনিবার, আজ আবার একাদশী। তাই যে সকালবেলায় ঘুম থেকে উঠেই সব থেকে বড় কাজটাই আগে সেরে ফেললাম। তারপর এই যে মা তো এই যে সকালের খাবো আর কি, টিফিন করব, তো মা এই যে ফল বানিয়ে নিচ্ছে। আজকে ফল প্রচুর ছিল, আর আম তো মানে বলারই কথা না, এক গাদা আম কাঁঠালে আজকে ভর্তি। ঠাকুরকেও আজকে ভোগ দিয়েছিলাম আম কাঁঠাল দিয়েই। আর এখন আর যেহেতু আমের সিজন, তাই আর কিছু বলার নেই। এই যে কত রকমের ফল দেখো, আম, তারপর শসা, কলা, আপেল, পেয়ারা, অনেক কিছুই ছিল আজকে। যাই হোক, সকালে টিফিন করার পর এখন প্রায় দুপুর 2:30 বাজছে। একটু সবজি রান্না করব। তো এই যে দেখো, আমি আলু, তারপরে কুমড়ো, কাঁচা কলা, ডাঁটা আর টমেটো এখান থেকে নিয়ে নিয়েছি। তো এটা দিয়ে আজকে সবজি করব। যেহেতু আজকে একাদশী, তাই একাদশীতে তো পঞ্চশস্য বর্জনীয়, তোমরা সবাই জানো। তো এখানে অনেক কিছুই খাওয়া যাবে না। এই যে কড়াই নিয়ে নিয়েছি সানফ্লাওয়ার অয়েল, যেহেতু অন্য কোনো তেল খাওয়া যাবে না, তাই এই যে সানফ্লাওয়ার অয়েল তেল নিয়ে নেওয়ার পর এখানে একটু জিরে দিয়েছি, আর এখানে শুকনো ঝাল দিয়েছি। তারপরে এই যে ফোড়নটা দেওয়ার পর এখন আমি সবজিগুলোকে দিয়ে দিব। আর সবজিগুলোকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তো এই যে দেখো, ভেজে নিচ্ছি। তারপর এখানে এখন দিয়ে দিচ্ছি সন্দক লবণ, যেহেতু অন্য কোনো লবণ খাওয়া যায় না আজকের দিনে, তাই এই যে সন্দক লবণই ইউজ করে নিলাম। আর লবণটা এখন দিয়ে দিচ্ছি কারণ কি, নাড়তে নাড়তে সবজিগুলো অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, কতগুলো ছিঁড়েই দিয়েছিলাম কাঁচা লঙ্কা। আর দেব হচ্ছে হলুদ। এটা কিন্তু বাড়ির হলুদ, মানে বাবা বাড়িতে হলুদগুলোকে সেদ্ধ করে শুকিয়ে তারপর ভাঙিয়ে নিয়ে এসছে, যেহেতু বাইরের জিনিস আজকে খাওয়া যাবে না। আর হলুদ যদি তোমরা কাঁচা দিতে পারো তাহলে তো খুবই ভালো, কাঁচা হলুদও খাওয়া যাবে। তো যেহেতু ভাঙানো আর কি, বাড়িতেই বাবা বানিয়ে এনেছে, তাই জন্যই এখানে হলুদটা দিলাম, আর নাহলে কিন্তু হলুদ খাওয়া যাবে না, কেনা হলুদ। তো এই যে হলুদ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে টমেটোটা দিয়ে দিয়েছিলাম। তারপরে যেখানে ভালো করে কষে নেওয়ার পর জলও দিয়ে দিয়েছি। এখন একটু জলটা বেশি করে দিয়েছি যাতে সব কিছু সেদ্ধ হয়ে যায় ভালো মতো। এই যে দেখো, জলটা এতটা দিয়ে দেওয়ার পর এখন আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঢেকে রাখবো। এই যে দেখো, কাঁঠালের ছড়াছড়ি আমাদের বাড়িতে। কাঁঠাল তো আমি একদমই ভালোবাসি না, ইভেন গন্ধটা আমার পছন্দ না। তবে কাঁঠালের বীজটা কিন্তু খুব ভালো লাগে ভাজা খেতে বা অন্য কিছু, যাই হোক বীজটা খুব ভালোবাসি। তাই কাঁঠাল আনলে পরেও কিছু বলার নেই, যেহেতু বীজটা ভালোবাসি তাই। তো এই যে রান্নার দিকে চলে এলাম। এখন ঢাকনাটা খুলে দেখি সবজিপাতির এই অবস্থা, মানে এতটুকু সেদ্ধ হয়েছে, এখন আরও অনেকটাই সেদ্ধ হবে। তো আমি আবারও এটা একটু নেড়ে চেড়ে আমি কিন্তু আবার ঢেকে রাখবো এটা। এই যে এখন ঢাকনাটা খুলে দেখছি এইরকম অবস্থা আমার তরকারিটা, এখন তো হয়েই গেছে। এই নামানোর আগে একটু মিষ্টি ফেলে দেবো, যেহেতু এটার সাথে কোনো কিছুই খাবো না, মানে শুধুই সবজিটা খাওয়া হবে, তো একটু মিষ্টি মিষ্টি সবজি হলে বেশ ভালোই লাগে। তো এই যে এখানে একটুখানি মিষ্টিও আমি দিয়ে দিয়েছিলাম। আর দেবো হচ্ছে বাদাম গুঁড়ো। এখানে একটুখানি বাদাম আমি ভেজে নিয়ে তো এটাকে একটু গুঁড়ো করে নিয়েছিলাম। আর বাদামটা যখন মুখে পড়ে বেশ ভালো লাগে। যারা বাদাম পছন্দ করো না তারা বাদাম না দিলেও পারো। তো যেহেতু এটা শুধুই খাবো, তার জন্য এখানে আমি বাদাম দিয়েছি। আর যদি কেউ ভাতের সাথে বা রুটির সাথে খেতে চাও তাহলে বাদামটা দেবে না, এমনি সবজি দিয়েও, এই সবজিটা দিয়ে কিন্তু রুটি, ভাত, যাই হোক ভালোই লাগে। তো এই যে আজকে আমাদের খাবার হচ্ছে গিয়ে এটাই, রাত্রেও এটাই খাবো। তো এই যে করে নিলাম, আর এটা কিন্তু বেশ ভালো হয় খেতে। তারপর খাওয়া দাওয়া করে বিকেলবেলায় চলে গিয়েছিলাম ছাদে। বাবা বলল চল ছাদে, তোকে সারপ্রাইজ দেবো। তা আমিও গেলাম ছাদে, গিয়েই দেখি যে এনারা তো ফুটে রয়েছে। এত সুন্দর লাগে ছাদে গেলে, সত্যি মন ভালো হয়ে যায়। প্রচুর ফুল ফুটে থাকে, বড্ড ভালো লাগে। তারপর বাবা যে সারপ্রাইজটা দিল সেটা দেখে তো আমি ভীষণ ভীষণ ভীষণই আনন্দ মানে হয়ে গেলাম আর কি, ভীষণ খুশি হয়েছিলাম। বহু দিন ধরে কোনো কিছু অপেক্ষা করার পর যখন সেই ফলটা হয় তখন যে কতটা আনন্দ লাগে। আর এটা তো আমাদের প্রায় 2-3 বছর থেকে গাছটা লাগানো ছিল। এই যে আমাদেরকে এইটার কথাই বলছিলাম এতক্ষণ। তো দেখো, এই যে ড্রাগন ফলটা কিন্তু পেকে গেছে।
বাবা তাই জন্য আমাকে ডেকে নিয়ে এসছে যে নিজের হাতে তুলবে। তাই আমি তুলিনি, আমি বাবাকে দিয়েই তোলানো করিয়েছি, যেহেতু বাবা গাছটা লাগিয়েছে, যত্ন করে। তো বাবার ভীষণ শখ এইসব জিনিসের, আর বাবাকে দিয়েই আমি ড্রাগনটা ছেড়ানো করিয়েছিলাম। তো সেটাই বলছি যে যখন অনেক তপস্যার পরে সেই জিনিসটা হয়, সেটার আনন্দটাই আমার কাছে আলাদাই মনে হয়। তো এই যে আমি টেনে ধরলাম, না ছাড়া ওদিকটা অনেকটাই ঝুঁকেছিল, আর বাবাকে দিয়ে ছেঁড়া করাচ্ছি। কি যে মজা লাগছিল, কি আর বলবো। আর নতুন ফল ঠাকুরকে ভোগ নিবেদন না করে আমরা কোনো কিছুই খাই না, যেহেতু বাড়ির বা বাইরের থেকেও কোনো নতুন ফল, সিজনাল ফল আনলে পরে আমরা আগে ঠাকুরকে ভোগ লাগাই, তারপরে খাই। তো এই যে ফলটা এখন নিয়ে নিচে যাব, ঠাকুরকে ভোগ দেব, তারপরে আর কি সবাই প্রসাদ পাবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তাহলে আজকে আসি, দেখাবেন নতুন একটা পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।